শিউলি ম্যামস ক্লাসরুমে স্বাগত জানাই। তো চলুন আজ থেকে শুরু করব। আমরা মালায়ালাম শিখব। আমি যতটুকু শিখেছি বা শিখছি আপনার সাথে শেয়ার করব। কখনো যদি কিছু ভুল বলে ফেলি আমি ক্ষমা চেয়ে নেব, কারণ মানুষ মাত্রেই ভুল হয়। আমরা একদম ওয়ার্ড ধরে শিখব, যেভাবে আমরা ইংরেজি শিখি একদম মাতৃভাষার মাধ্যমে, একদিকে বাংলা একদিকে মালায়ালাম। আমরা একদম নাউন, প্রোনাউন, ভার্ব এইভাবে শিখব। আজকে আমরা কয়েকটা নাউন শিখব, প্রোনাউন শিখব, ভার্ব শিখব, তারপর সেন্টেন্স ফর্ম করা শিখব। তো প্রথমে 5টা আমরা নাউন শিখি, একদম ঘরের জিনিসপত্র দিয়ে শুরু করব। তো নাউন প্রথমে শিখব জল। জলের মালায়ালাম হচ্ছে বেল্লাম। যতটুকু আমার দ্বারা হচ্ছে আমি উচ্চারণ প্রপারলি করার চেষ্টা করছি। একজন মালায়ালি যদি এই ওয়ার্ডটা বলে একটু আলাদা হবে, বেল্লাম। আমি স্ক্রিনের মধ্যে লিখে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা কিন্তু লিখবেন যারা সিরিয়াসলি শিখতে চাইছেন। তাহলে বেল্লাম হলো জল। ভাত। ভাত মানে হচ্ছে চোর। চোর একটু টেনে বলতে হবে। আমাদের আবার চোর মানে হচ্ছে থিপ, আর মালায়ালামে চোর মানে হচ্ছে ভাত। তারপরে হচ্ছে দুধ। দুধ মানে হচ্ছে পাল। পাল মানে হচ্ছে দুধ। তারপরে হচ্ছে বাড়ি। বাড়ি মানে হচ্ছে বিড়। বিড় মানে হচ্ছে বাড়ি। আর যদি রুম বলি তাহলে মুড়ি। মুড়ি মানে হচ্ছে রুম, আর বাড়ি মানে হচ্ছে বিড়। মন্দির। মন্দির মানে হচ্ছে আম্বালাম। এবার শিখব প্রোনাউন। আমি। আমি মানে হচ্ছে নিয়ান। একজন মালায়ালি যদি নিয়ান উচ্চারণ করেন, ওনার নিয়ানটা একটু আলাদা হবে, একটু নাক দিয়ে মানে বলাটা হবে। কিন্তু আমি যতটা আমার দ্বারা হচ্ছে আমি বলার চেষ্টা করছি। নিয়ান, নিয়ান, ঠিক আছে? মানে আমি। আমি, আমরা। আমরা মানে হচ্ছে নাম্মাল। নাম্মাল। নাম্মাল মানে হচ্ছে আমরা। তুমি। তুমির আবার কাণ্ড কারখানা আছে। কেমন কাণ্ড কারখানা? আমাদের যেমন তুই, তুমি, আপনি আলাদা আলাদা, এখানে আবার তুই মানে হচ্ছে নি, মানে ছোটদেরকে আমরা বলি তুই, নি। আবার বড়দেরকে নিঙ্গেল। সেটা আপনি হতে পারে, আবার তুমিও হতে পারে। আমি হাজব্যান্ডকে যদি বলি আমার হাজব্যান্ডকে, তাহলে নিঙ্গেল। আবার যদি একটা আননোন পার্সনকে বলি তখন কিন্তু নিঙ্গেল। তাহলে তুমি হয়ে গেল। আবার তোমরা, তোমরাটাও কিন্তু নিঙ্গেল। এইগুলোতে আমার প্রবলেম হতো, আমি তখন বুঝতে পারতাম না। তখনই নিঙ্গেল বলছে তোমার, তোমরা, আবার তুমি তো নিঙ্গেল বলছে, বুঝতে পারতাম না। প্রবলেমটা কি জানেন তো? আমাদের যেমন মানে অনেকগুলো আলাদা আলাদা শব্দ আছে। মালায়ালামে শব্দভাণ্ডার কম আছে, একটা ওয়ার্ডের অনেকগুলো মানে হয়। সেই জন্য আমার জগা খিচুড়ি হয়ে যেত, আমি বুঝতে পারতাম না। এখন এই অনেক দিন চর্চা করার পর যখন আমি ভালো করে শিখতে শুরু করলাম, মানে একদম শিখবো, ভালো করে শিখবো, ওই শুনে শুনে শিখবো না, মানে একদম বিশ্লেষণ করে সবাইকে জিজ্ঞাসা করে, আমার শাশুড়ি, আমার বরকে একদম জিজ্ঞাসা করে প্রবলেমটা কি, কেন শিখতে পারছি না, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে, আমাকে একদম ভালো করে শেখাও, মানে অ্যাজ এ টিচার শেখাও। তো আমার শাশুড়ি মা আমাকে সেইভাবেই, মানে এখনও শিখছি, ওইভাবেই শেখাচ্ছেন। তাহলে বোঝা গেল নিঙ্গেলটা মানে হচ্ছে তুমি বা আপনি, আর তোমরাও নিঙ্গেল। তাহলে আমি নিয়ান, আমরা নাম্মাল, তুমি ছোট হলে নি, বড় হলে নিঙ্গেল, আপনিটাও হয়ে গেল নিঙ্গেল, আর তোমরা, তোমরাটাও হয়ে গেল নিঙ্গেল। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এইগুলো কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার, এগুলো লিখে রাখতে হবে আর মনে রাখতে হবে। এবার শিখবো সে। সেটাতে ছেলে মেয়ে দুই আছে। আমাদের বাংলাতে সে মানে ছেলে মেয়ে দুজনকেই বোঝায় একটাতেই। এখানে কিন্তু ইংরেজির মতো। সে যদি ছেলে হয় তাহলে আবান, আবার মেয়ে যদি হয় আবাল। ছেলে আবান, মেয়ে আবাল। আর যদি তিনি হন তাহলে আবার, আবার, আবার। ঠিক আছে? তাহলে প্রোনাউনটা হয়ে গেল। এবার আমরা শিখব ভার্ব। ভার্ব শিখে গেলে আমরা সেন্টেন্স ফর্ম করতে পারবো। আমরা বেসিক ওয়ার্ডটা শিখব। কি ওয়ার্ডটা শিখব? যেমন খাওয়া, বাংলাতে খাওয়াটাকে আমরা করি খাই, খাচ্ছি, খাবো। মালায়ালামেও ওই রকমভাবে শিখব। তাহলে বেসিক ওয়ার্ড মালায়ালামের খাওয়ার হচ্ছে কাইকুয়া। কাইকুয়া মানে হচ্ছে খাওয়া, ইট। তারপরে পান করা। পান করার মানে হচ্ছে কুড়িকুয়া।
কুড়িকুয়া মানে হচ্ছে পান করা। বুঝতে পারছেন আমি কিভাবে বলতে চাইছি? তাহলে আমরা আজকে এতগুলো শিখবো, বেশি হয়ে গেলে তখন কিন্তু চাপ হয়ে যাবে। এবার আমরা সেন্টেন্স গঠন করব বা ফর্ম করব। নাউন প্রোনাউন ভার্ব শিখে গেলাম। তাহলে চলুন এবার শুরু করি। আমি ভাত খাই প্রেজেন্ট টেন্সে। নিয়ান মানে আমি, ভাত মানে হচ্ছে চোর, আর খাও বলেছি কাইকুয়া। এবার কাইকুয়াটাকে প্রেজেন্ট টেন্সে করতে গেলে কি করতে হবে? কাইকুয়া প্লাস উন্নু, কাইকুন্নু। তাহলে নিয়ান চোর কাইকুন্নু। আমি ভাত খাই মানে এখন খাচ্ছি, বর্তমান প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছি বা খেয়ে নিয়েছি, নিয়ান চোর কাইচু। ওই কাইকুয়া প্লাস চু যোগ করলে কাইচু হবে। বুঝতে পারছেন? এবার ভাত খাবো ফিউচারে, নিয়ান চোর কাই কাম। কাম যোগ করতে হবে, বা নিয়ান চোর কাই কুম। কুম বা কাম দুটোই হয়। এবার একটা কথা বলি, এখানে অনেক বাঙালি ছেলেমেয়েরা কাজ করেন, বিভিন্ন জেলাতে আছেন। জেলা হিসাবে কিন্তু একটু আলাদা আছে। আমাদের যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, বর্ধমান জেলা, বিভিন্ন জেলাতে একটু আলাদা আলাদা আমাদের ভাষাগুলো, এখানেও তাই। সেই জন্য আমার এই কথাগুলো শুনে আপনারা এখানে এসে কমেন্ট করবেন আপনি ভুলভাল শেখাচ্ছেন বা এটা হবে না ওটা হবে। আমি কিন্তু কোনো ভুল শেখাচ্ছি না। এটা মালায়ালাম, আমি একটা মালায়ালাম পরিবারের সাথে যুক্ত। এখানে আমি সবসময় শুনছি, ওনাদের কাছ থেকে শিখছি, সেটাই শেখাচ্ছি। তো আমি ভুল শেখাবো না। হয়তো কখনো এইরকম হতে পারে আমার উচ্চারণটা একটু হয়তো আলাদা হতে পারে, সেটাই মানে আমার মাইনাস পয়েন্ট। কিন্তু আমি কোনো কিছু ভুল শেখাচ্ছি না। তা আজকে এই পর্যন্তই থাক। আপনারা পুরো জিনিসটা ভালো করে শুনে খাতাতে লিখুন, খাতা বা ডায়েরিতে লিখুন। তারপরে আপনারা কিন্তু বলা প্র্যাকটিস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা বলুন। তাড়াহুড়ো কিছু নেই, ধীরে ধীরে আমরা শিখবো। তারপরে আমি কি করব, এখন আমরা কয়েকটা ক্লাস করব এরকমভাবে কন্টিনিউয়াস। তারপরে আমরা ছোট্ট ছোট্ট অ্যাসাইনমেন্ট নিজেরাই করব। আমি আপনাদের বলবো কিভাবে কি করতে হবে। আর আমি না রোজ ব্লগ দেব না, একদিন পর পর দেব। তাহলে কি হবে, আপনাদের প্র্যাকটিস হবে। একদিন আপনারা ক্লাস করলেন, পরের দিন প্র্যাকটিস করলেন, তারপরের দিনে আবার ক্লাস নতুন, এইরকমভাবে করব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। অনেকেই এখানে আছেন কেরালার বিভিন্ন জায়গাতে মালায়ালাম নিয়ে প্রবলেম ফেস করছেন, কথা বলতে পারছেন না, তাদের অনেকটা হেল্প হবে। অনেকেই এই ধরনের চ্যানেল খুঁজছেন বাংলার মাধ্যমে মালায়ালাম শেখার। তাহলে আপনারা শেয়ার করলে সবার কাছে পৌঁছে যাবে আর তারাও শিখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।